আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরে ইসলাম এবং ইসলামী শরিয়া আইনের যে বর্বরতা তার সম্পর্কে আমরা এখন সকলেই অবগত। যেমন হচ্ছে নারীদের শিক্ষায় বাধা, নারীদেরকে ভোগ্যপণ্য মনে করা, তাছাড়া শরিয়া আইনের যে বর্বর সন্ত্রাসী কার্যক্রম চালু করা, যেমন হচ্ছে চুরির অপরাধে হাত কেটে দেওয়া, এরকম অনেক কিছু। তো এগুলি বলার আজকে কারণ হচ্ছে কি? এগুলি বলার আজকে কারণ হচ্ছে বাংলাদেশে এরকম একটা দল আছে যারা এই উগ্রবাদী ধর্ম এবং এই উগ্রবাদী মন মানসিকতাকে হচ্ছে গিয়ে ধারণ করে বাংলাদেশে ক্ষমতা আসতে চাইতেছে। জি, আপনি ঠিকই ভাবতেছেন, জামায়াত ইসলামের কথা বলতেছি। সো এরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কি হবে? এরা বাংলাদেশে যখনই ক্ষমতায় আসবে তখনই হচ্ছে গিয়ে যে ইসলামী যেই বর্বরতা এবং বাংলাদেশ যে আসলে একটা উন্নতির দিকে যাইতেছে, মধ্যম আয়ের দেশ, একটা উন্নত দেশ হইতে যাইতেছে, ওটা থেকে আমরা কমপ্লিট পিছায় পড়বো। কমপ্লিট পিছায় আমরা আফগানিস্তান এবং ইরানের মতো দেশের মতো হবে আমাদের সিচুয়েশন। যেমন ইসলামী আইনে বলা, কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া। কেউ চুরি করলে আসলে তার হাত কেটে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? একটা মানুষ সে নানান কারণে চুরি করতে পারে। সে হয়তো অভাবের কারণে চুরি করতে পারে, সমাজের আয় বৈষম্যের কারণে চুরি করতে পারে, অথবা সে ক্লিপ্টোমেনিয়া রোগে আক্রান্ত হইতে পারে, যেটা হচ্ছে গিয়ে একটা মেডিকেল টার্মস অনুযায়ী একটা রোগ। ওই রোগে আক্রান্ত লোকরা হচ্ছে গিয়ে এটা তাদের স্বভাব, যদিও তারা চায় না, বাট তারপরেও তারা না চাইতেই করে ফেলে। সো একটা সমাজে যে অপরাধী, সে ভিন্ন একটা সমাজে হচ্ছে কমপ্লিট ভালো একটা মানুষ হইতে পারে। এটা সমাজ ব্যবস্থা এবং সব কিছুর উপরে ডিপেন্ড করে। তো কোরআন আসলে এই চুরির ব্যাপারটা নিয়ে কি বলতেছে? কোরআন চুরির ব্যাপারটা নিয়ে বলতেছে সূরা মাইদা আয়াত নাম্বার ৩৮, যেখানে বলা যে পুরুষ এবং নারী চুরি করে তাদের কৃতকর্মের সাজা হিসেবে তাদের হাত কেটে দাও। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত এবং জ্ঞানময়। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে বলে গেছে যে যদি ফাতিমাও চুরি করতো তাহলেও তার হাত কেটে দিত। মজার ব্যাপার হচ্ছে ফাতিমা এবং তার ফ্যামিলি নাকি কখনো কোনো অপরাধী করেনি। তাছাড়া একটা এক্সাম্পল হিসাবে বলা যায় যে চুরির অভিযোগে একবার নবীর কাছে হচ্ছে এক লোককে ধরে নিয়ে আসা হলো। তো ওই লোকের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, কিন্তু ওই লোকই ২-৩ বার যখন বললো যে হ্যাঁ উনি নিজে চুরি করছে, সো ওই পারপাসে ওনার হাত কেটে দিল এবং হাত কেটে দিয়ে বলতেছে যে আল্লাহর কাছে তোমার ক্ষমা প্রার্থনা করতেছি। নিশ্চয়ই আল্লাহ তোমার প্রার্থনা মঞ্জুর করবে এবং তোমাকে ক্ষমা করবে। যা আবু দাউদের হাদিস নাম্বার 4367, 4367 বলা আছে। এবং নবী মোহাম্মদ বলে গেছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে কেউ যদি ১ দিরহামের ১/৪ চুরি করে তাহলেও তার হাত কেটে দিতে হবে। এখন ভাবুন তো, একটা মানুষের হাত কেটে দিলেন, তাও সামান্য চুরির অপরাধে। সে যদি তার ফ্যামিলির একমাত্র উপার্জন করা লোক হয়ে থাকে তাহলে তার ফ্যামিলির কি হবে? তার ফ্যামিলি কোথায় গিয়ে দাঁড়াবে? তো যার জন্য হচ্ছে পশ্চিমা দেশগুলিতে চুরির শাস্তি থেকে চোরকে সংশোধন করার দিকে ওরা প্রায়োরিটি বেশি দেয়। এখন আপনি মনে করতে পারেন যে চোরার যদি হাত কেটে দেন তাহলেই হয়তো চুরি বন্ধ হয়ে যাবে। এরকম হলে তো তাহলে সৌদি আরবের মতো দেশ, যারা এগুলি অনেক আগের থেকেই করে আসতেছে, ওইসব দেশে তো কোনো অপরাধই থাকতো না, কিন্তু অপরাধ তো আছে, চলতেছে। অন্যদিকে যদি নর্ডিক দেশগুলিতে দেখেন, ওইখানে অপরাধের মাত্রা খুবই কম। সো এগুলো যে কোরআনে থাকে, এরকম বর্বর আইন, অমানবিক এবং সন্ত্রাসী আইন যে যেই বইয়ে থাকে, সেটা নিশ্চয়ই ঈশ্বর প্রদত্ত কারো বই হইতে পারে না। এটা হবে বর্বর, এটা বর্বর এবং ডাকাতদের রচিত একটা বই। আর এই বইয়ে আসলে বিশ্বাস করে যারা ক্ষমতায় আসতে চায়,
বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াত ইসলামের কথাই বলা যেতে পারে। তাদেরকে আসলে আপনাদের এখনই এখানেই রুখে দিতে হবে। আর যেহেতু হাদিসে আছে, সুতরাং মোহাম্মদ এবং তার এই বর্বর হাদিসে বিশ্বাস করা, সবাই তো আর বর্বর না, সবাই মোহাম্মদের এসব বর্বরতাকে সাপোর্ট করে না। হ্যাঁ, হয়তো সবাই নিজেকে মুসলিম দাবি করে, বাট সবাই এগুলিকে সাপোর্ট করে না। বাট জামায়াতে ইসলামী রীতিমতোই বাংলাদেশে বর্বর, রক্কটে দেওয়া থেকে শুরু করে সব কিছুই তারা করে আসতেছে, যুদ্ধ অপরাধ থেকে শুরু করে সব কিছুই তারা করে আসতেছে। সো যারা এসব বর্বর আদর্শে আদর্শিত, তাদেরকে আসলে আমাদের এখনই বয়কট করতে হবে। এবং আপনি আপনার পরিবার এবং আপনার দেশকে বাঁচানোর দায়িত্ব আপনারই নিতে হবে। আগামীকালকে ভোট, এই ভোটকে বয়কট করা উচিত এবং জামাতকে বয়কট করা উচিত। সবাই ভালো থাকবেন।